আরাবুল ইসলাম এই মুহূর্তে ক্যানিং এর উদ্দেশ্যে, ক্যানিং এসডিও অফিসের উদ্দেশ্যে বেরিয়েছেন। হ্যাঁ, একেবারে সকাল থেকে দেখাচ্ছিলাম আপনাদের যে ছবি, একেবারে ক্যানিং পূর্ব বিধানসভার পুরো চত্বরটা ঘুরে গাড়ি নিয়ে রোড শো করতে করতে নমিনেশন ফাইল জমা করতে এসেছিলেন আরাবুল ইসলাম। এই মুহূর্তে একেবারে এসডিও অফিসের কাছাকাছি পুলিশের সঙ্গে কথা বলছেন আরাবুল ইসলাম এবং তার সঙ্গী সাথীরা। 10 জনকে নিয়ে তিনি নমিনেশন ফাইল করতে যাবেন। আর কিছুক্ষণের মধ্যেই এখানে পুলিশের সঙ্গে কথাবার্তা হচ্ছে, যে হাজার হাজার সমর্থকরা তিনি তার সঙ্গে এসছেন এবং তার মধ্যে থেকে যারা 10 জন প্রস্তাবক এবং সমর্থক রয়েছে তাদেরকে নিয়ে নমিনেশন ফাইল করতে যাবে এসডিও অফিসে। এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি যে আরাবুল ইসলাম রয়েছেন এবং তার সমর্থকরা রয়েছেন। পুরো ক্যানিং পূর্ব বিধানসভা এলাকা জুড়ে রোড শো করতে করতে আজকে কিন্তু নমিনেশন ফাইল জমা করতে এসছেন এবং আরাবুল ইসলাম বলছেন আজকে নমিনেশন ফাইল নয়, শুধু আমাদের এটা একটা জয়ের আজকে উল্লাস আমরা এখন থেকেই শুরু করছি। এখান থেকে মানুষের সমর্থক পাচ্ছি, মানুষের একেবারে আশীর্বাদ পাচ্ছি এবং সেই মানুষের সমর্থন আশীর্বাদ নিয়েই আজকে নমিনেশন এবং নমিনেশনের পর থেকেই তিনি বলছেন যে এখন থেকেই আমাদের কিন্তু জয়ের উল্লাস থাকবে, কারণ আমরা ক্যানিং পূর্ব বিধানসভা জিতছি। আরাবুল ইসলাম ঠিক কি বলছেন তার কি বক্তব্য শোনাবো আপনাদের। কে কি বললো আমি জানি না, কে ফাঁকা মাঠে গোল দিচ্ছে আর কে ভর্তি মাঠে গোল দিচ্ছে সেটা নির্বাচনের সময় বোঝা যাবে। 19টা কতটা আশাবাদী আপনি? আমি অনেক আশাবাদী আমি জিতবো, এইটা নিয়ে আমার একেবারে দেখতে পাচ্ছেন যে আরাবুল ইসলামের কনভয় রীতিমতো ক্যানিং এসডিও অফিসে আরাবুল ইসলাম যাচ্ছেন তিনি নমিনেশন জমা করতে। আর সেই নমিনেশনের যে কনভয়, সেই কনভয়ের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। একেবারে ছবি দেখতেই পাচ্ছেন যে আরাবুল ইসলামের কনভয় কিন্তু যাচ্ছে একেবারে ক্যানিং এসডিও অফিসের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন সেই ছবি, একের পর এক গাড়ি আসছে, দেখতেই পাচ্ছেন সেই ছবি। কনভয়গুলো কিন্তু একের পর এক আসছে। আরাবুল ইসলামের যে কনভয় এসডিও অফিসে যাচ্ছেন, যেখানে ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রে যেখানে আইএসএফের কর্মী সমর্থকরা গতবারে ঢুকতে পারেনি, বিভিন্ন জায়গায় ভোট দিতে পারেনি, সেখানে নমিনেশন জমা দিতে যাচ্ছেন আরাবুল ইসলামের সঙ্গে সিপিএমের কর্মী সমর্থকরাও রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। একেবারেই কনভয় দেখুন, গাড়ি দেখুন, কত গাড়ি, একের পর এক কিন্তু কনভয়ের গাড়ি যাচ্ছে। দেখাচ্ছি আপনাদের সেই ছবি, একের পর এক গাড়ি কনভয়ে কতগুলো গাড়ি দেখুন। যে আরাবুল ইসলাম কিন্তু তার শক্তি প্রদর্শন করলেন আজকে নমিনেশনের দিনেই, কিন্তু তার শক্তি প্রদর্শন এবং তার শক্তি প্রদর্শন একেবারে কতগুলো মানুষ নিয়ে, মানুষের সমর্থন নিয়ে আরাবুল ইসলাম কিন্তু এগোচ্ছেন। আইএসএফের ফ্ল্যাগ নিয়ে আইএসএফের কর্মী সমর্থকরা তারা কিন্তু এগোচ্ছেন। দেখতেই পাচ্ছেন সেই ছবি, আইএসএফের কর্মী সমর্থকরা কনভয় নিয়ে একের পর এক গাড়ি যাচ্ছে, গাড়ি কিন্তু একের পর এক এগোচ্ছে, সেই ছবি দেখতেই পাচ্ছেন। কর্মী সমর্থকদের কনভয় আরাবুল ইসলামের যে ছবিটা আমরা আজকে বারবার দেখাচ্ছিলাম, যে দিদি চোখে চশমা পরে গলায় ফুলের মালা পরে কিন্তু এগোচ্ছেন এবং রাস্তার পাশে সমর্থকরা, এলাকার মানুষজন তারা কিন্তু আছেন। ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রে আরাবুল ইসলাম যে শক্তি প্রদর্শন করেছেন, সেই শক্তি প্রদর্শনের ছবি একেবারে দেখতেই পাচ্ছেন সেই ছবি। যে কনভয়ে শত শত গাড়ি আমরা দেখতে পাচ্ছি, আরাবুল ইসলামের যে কনভয়, সেই কনভয়ের গাড়ি কিন্তু গুণে শেষ করা যাচ্ছে না। সিপিএমের নেতৃত্বরা রয়েছেন, সিপিএমের লোকজনও কিন্তু এই সমর্থকরা রয়েছেন। গাড়ি তো গুণে শেষ করা যাচ্ছে না, এত গাড়ি যাচ্ছে একের পর এক, কনভয় যাচ্ছে, কনভয় কিন্তু শেষ হচ্ছে না, একের পর এক গাড়ি আসছে, গাড়ি যাচ্ছে, সেই ছবি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এবার আপনাদের সেই ভিডিও ছবি দেখাচ্ছি। একেবারে বলা যেতে পারে রীতিমতো শক্তি প্রদর্শন করেছেন আরাবুল ইসলামের সেই শক্তি প্রদর্শন আমরা দেখতেই পাচ্ছি। তাদের কনভয়ের সেই গাড়ি, আমরা ক্যানিংয়ের সমস্ত মানুষকে নিয়ে প্রায় 150 থেকে 200 গাড়ি নিয়ে আমি আজকে নমিনেশন ফাইল করতে যাচ্ছি। আমি আজকে বেশি কিছু বলার নেই, আমি ক্যানিংয়ের মানুষের কাছে আবেদন করব যে ক্যানিংয়ের গণতন্ত্র ফিরিয়ে আনতে, ক্যানিংয়ে গণতন্ত্র বলে কিছু নেই, সেইটাকে ফিরিয়ে আনতে আজকে আমি নমিনেশন করতে যাচ্ছি। শপথ নেব যে ক্যানিংয়ের মানুষের শান্তি, ক্যানিংয়ের মানুষের সার্বিক উন্নয়ন, ক্যানিংয়ের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানো, তাদের আশীর্বাদ দোয়া আমার নেয়া, সেই কারণে আজকে আমি নমিনেশন ফাইল করতে যাচ্ছি। সমস্ত ক্যানিংবাসীর কাছে আমার আবেদন থাকবে
যে আপনারা আমাকে আশীর্বাদ করুন। আগামী দিনে সার্বিক উন্নয়নের স্বার্থে ক্যানিংয়ের সার্বিক উন্নয়ন শুধু নয়, ক্যানিংয়ে গণতন্ত্র বলে কিছু নেই, সেই গণতন্ত্র ফেরানোর দাবিতে আপনারা সবাই আমাকে খামচিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। আজকে আমি ক্যানিংয়ে নমিনেশন ফাইল করতে যাচ্ছি। এই যে ক্যানিং এর মানুষ প্রতিবাদে যে অভিযোগটা তোলে তারা ভোট দিতে পারে না, সেখানে আপনি বলছেন গণতন্ত্র নষ্ট হচ্ছে। আজকে নমিনেশনে যাচ্ছেন, কিভাবে সেই গণতন্ত্র ফিরিয়ে আনবেন? আমি চাইবো মানুষ সঠিকভাবে ভোট দিক, তারা তাদের নিজের ভোট নিজে দিক। যদি তাই করতে পারে তাহলে গণতন্ত্র ফিরলো, আর যদি ভোট না দিতে পারলো তাহলে গণতন্ত্র হরণ হলো, গণতন্ত্রকে শেষ করে দেওয়া হলো। তবে দীর্ঘদিন ধরে ক্যানিংয়ে কোনো গণতন্ত্র নেই, কোনো ভোট হতো না, যার ভোট একজনের ভোট আরেকজন মেনে নিত। আমি সেইটা চাইবো যে গণতন্ত্র পদ্ধতিতে ভোট হোক, গণতন্ত্র প্রয়োগ করুক, মানুষ নিজের স্বাধীনতা নিজে মাথা উঁচু করে তার স্বাধীনতা তিনি পালন করুন। আজকে ক্যানিং এর বিধায়ক এবং ভাঙড়ের প্রার্থী শওকত মোল্লারও নমিনেশন রয়েছে বারুইপুরে। একই দিনে দুটো নমিনেশন, আপনি এবং শওকত মোল্লা। ওই রকম বিশৃঙ্খলার আশঙ্কা করছেন? কোন রকম বিশৃঙ্খলার হবে না। আমাদের ছেলেরা অত্যন্ত শান্ত। আপনারা দেখেছেন আইএসএফ এর ছেলেরা মারপিট বা অশান্তি করে না, এখনো করবে না। আমাদের নির্দেশ আছে, নওশাদ সাহেবের নির্দেশ আছে, আমরা শান্তিপূর্ণভাবে আমরা আমাদের নমিনেশন ফাইল করতে আমাদের ছেলেরা আমাদের সাথে যাচ্ছে। আজকে দুর্গাপুর অঞ্চলে আপনাদের দুটো ছেলে আক্রান্ত হয়েছে, তৃণমূলের লোকজন তাদেরকে মারধর করেছে বলে অভিযোগ। আমি খবর পেয়েছি, থানাতে আমরা কথা বলেছি, অবিলম্বে তাকে যারা মেরেছে তাদের অ্যারেস্ট, আর যে অসুস্থ তারা হসপিটালে পাঠানোর জন্য সমস্ত কথা বলে দিয়েছি। গতকাল আমরা খবর পেলাম যে চালতাবেড়িয়া আইএসএফ এর দুজনকে চালতাবেড়িয়া আজকে অন্য কেউ নয়। না, চালতে বেড়ে নিয়ে আমি বেশি বলবো না, যেহেতু ওটা ভাঙড় বিধানসভা। আমার ক্যানিং নিয়ে আমি বলবো, আজকে আমি কোনো কারোর বাইরে কিছু বলবো না। ক্যানিংয়ে আমি যাচ্ছি, আমি মানুষের আশীর্বাদ চাই, ক্যানিং এর মানুষের আশীর্বাদ দোয়া চাই, আমি সেইটা নিয়েই বলবো। আমি সমস্ত ক্যানিংবাসীর কাছে আমার আবেদন থাকবে যে আপনারা আমাকে আশীর্বাদ করুন, ক্যানিং এর গণতন্ত্র ফিরে আসুক, আপনারা নিজের পায়ে নিজে মাথা উঁচু করে দাঁড়ান, এইটা আমাদের দাবি। আমি আজকে তাদের কাছে এই প্রার্থনা করি, এই আবেদন করি, এই নিবেদন। গতকাল আপনি যে প্রচারে বেরিয়েছিলেন জীবনতলা থানার বিরুদ্ধে আপনার অভিযোগ রয়েছে, থানার ওসির বিরুদ্ধে কি আপনি ইলেকশন কমিশনকে কমপ্লেইন করবেন? সেটা যা করার কাজ করেছি, আজকে আর তার বিরুদ্ধে আমার বলার কিছু নেই। আমার গাড়ি প্রায় 200-র মতন গাড়ি যাচ্ছে।